মর্নিং সবাইকে। আজকে রবিবার, আমার ছুটি সকাল সকাল, তাই জন্য উঠে চলে এসেছি। কোথায় বলো তো? এই যে ফ্ল্যাটে। প্রচুর দিন আসা হয়নি। এখানে পুজোও আছে, চলো দেখাবো। আগে এই তালাটাকে খুলি, খুব চাপে এই গ্রিলের চাবিটা খোলা। দাঁড়াও, খুলে ভেতরে ঢুকে ফ্যানটা চালিয়ে তারপর তোমাদের সাথে আসছি। এই গ্রিলটা আজকে রং হবে, আর এই গ্রিলটা এতটাই টাইট হয়ে গেছে খুলতে পারি না, তো তাই জন্য কিছু দিয়ে যারা করেছে হারা কাকারা, ওরা আজকে এটাকে আলাদা করে দেবে। কি একটা নাম বলে, আমার ঠিক মনে পড়ছে না। প্রচুর দিন বাদে ফ্ল্যাটে এলাম, আর এই বাড়িতে এসে সবার প্রথমে আমার যেখানে আসা সেটা হচ্ছে এই যে আমার বাবা। ঘরের অবস্থাটা ঠিক এইরকম, প্রচুর দিন বাদে এলে যা হয় আর কি। এই বাড়ির মূল আকর্ষণ আমার জগন্নাথ, সুন্দর করে পাপড়ি পরিয়ে রাখা হয়েছে। বাবার এই জানলাটা একটু খুলে দিই, জানি রোদ, বাট তাও একটু হাওয়া আসবে। অল্পই একটু খুলে রাখলাম যাতে একটু হাওয়াটা আসে। এই যে তোমাদেরকে বলছিলাম না বাড়ির নিচে পুজো হচ্ছে, এই দেখো পুরোটা তেরপল দিয়ে ঘিরে নিয়েছে, প্রায় ওই দিক থেকে এই দিক অবধি। তো এখানে শীতলা পুজো হচ্ছিল আর কি, কালকে হয়ে গেছে। তো আজকে অন্নকূট রয়েছে। শীতলা পুজোর সাথে রক্ষাকালী পুজোও হয়, ওইটা কালকে রাত্রিরে হয়েছে এবং রাত্রিরেই ঠাকুর বিসর্জন হয়ে গেছে। আজকে এখানে ভোগ অন্নকূটে, ভোগ বা অন্নকূটের এরকম ব্যাপার রয়েছে। তো মেনলি ওই গ্রিলের কাজটা করাবার জন্যই আসা, আর তাছাড়া অনেক দিন আসিনি বাড়িটায়, তো মাঝে মাঝে মন কেমন করে আসতে, তাই জন্য আজকে এসেছি। দেখি কতক্ষণ থাকবো, মোটামুটি এখানেই ফ্রেশ হব, জগন্নাথকে সাঁইকে পুজো দেবো। তো চলো তোমাদের সাথে শেয়ার করবো আজকের দিনটা। তোমরা তো জানোই আমার বাড়ি হেদুয়ার এইদিকে, তো এখানে বড় চড়কের মেলা বসে। 1 মাস হয়ে গেল চড়কের মেলা, পয়লা বৈশাখের আগের দিন মানে 14th এপ্রিল বসেছিল। তো আমি গিয়েছিলাম, তোমাদের সাথে শেয়ারও করেছিলাম ভিডিওটা। বাট কি হয় না, ভাঙা চড়ক মেলায় গেলে, মানে যেটা হচ্ছে তোমার 15th এপ্রিল মর্নিংয়ে হয় ভাঙা চড়ক মেলা, অনেক দোকানদাররা চলে যায় আর কি। কিছু কিছু দোকানদার থাকে, ওটাকে ভাঙা চড়ক মেলা বলে। অ্যাকচুয়ালি রাস্তাটা বন্ধ করে হয়, তো তো তোমার পরের দিন সকালবেলা রাস্তাটা খুলে দিতে হয়, তো ওই জন্য রাস্তার দুধারে কিছু কিছু দোকান আর কি বসে। তো ওটাকে আমরা ভাঙা চড়ক মেলা বলি। আর ওখানে তুলনামূলক জিনিসের দামটা আগের দিন বিকেলবেলা ওরা যেটা বলে সেটা থেকে একটু কম হয়। তো ওই জন্য কিছু কিছু জিনিস কিনেছি সাজাবার জন্য। তো কে গো, একে বলছিলাম কিছু কিছু জিনিস কিনেছি ঘরটা সাজাবো বলে, কারণ কিছু কিছু এই যে এরকম তাক না ফাঁকা ছিল, তো ওখানেই দেবো। এইটা, এই যে প্যাঁচাটা দেখছো, এই প্যাঁচাটা এটা আমি আগের বার চড়কমেলা থেকে কিনেছিলাম, দামটা এখন মনে নেই। এই মোটু পাতলুর ইয়েটা কিনেছি। এটা আবার দেখো না পটির মধ্যে বসে আছে, সেই 3 ইডিয়টসের এটা করছে পোজটা। তো এগুলো বোধহয় 20 টাকা করে নিয়েছিল। তারপরে এইটা এবারে কিনেছিলাম, এইটা বোধহয় 40 রুপিস নিয়েছে। এই বুদ্ধা মূর্তিটাও কিনেছিলাম, মূর্তি কিনলাম বুদ্ধার, এইটাও 40 রুপিস নিয়েছে। আর এইটাও 40 রুপিস নিয়েছে, আদি রুটিটা। আর ওটা বাবা কোন একটা কোম্পানি থেকে পেয়েছিল সেটা। এইটা আমি ভ্যালেন্টাইন্স ডেতে গিফট পেয়েছি, লাভটা। আর এই দুটো আমি যখন পড়তে যেতাম, দুটো ব্যাগ ছিল, তো এই ব্যাগ থেকে এই দুটো শোপিস খুলে এনে এখানে এখন আপাতত বসিয়ে দিয়েছি। আরও জিনিস কিনেছি, সেটা আমার সবচেয়ে বেশি পছন্দের, সেটা হচ্ছে এইটা। এইটা দেখাচ্ছি, এই যে এই দুটো সুন্দর সুন্দর টুল প্যাঁচা। এইগুলো আগের দিনকেই তোমার 550 টাকা করে ইচ বলছিল, বাট এই দুটো আমরা 500 টাকায় কিনে এনেছিলাম পরের দিন ভাঙা চড়কে। আমরা না, আমি, মা কিনে এনেছিল, বিকজ আমার অফিস ছিল, মা গেছিলো পরের দিন সকালবেলা, এই দুটো কিনে এনেছিল। আর এটা আমার দেখতে খুবই অসাধারণ লাগছে। আগের বছর থেকেই প্ল্যান করেছিলাম জানো তো যে এরকম কিনবো, কিন্তু হচ্ছে তোমার আগের বছর আমরা দরদাম করতে গিয়ে আরেকটা লোক তুলে নিয়েছিল, আমাদের আর আনফর্চুনেটলি নেওয়া হয়নি। তো এইবারে কোনোভাবেই স্কোপটা মিস করিনি। এগুলো ছোটো টি টেবিল হিসাবে আমরা মাটিতে বসে খেলাম, ধরো চা রাখলাম বা কিছু বসলো। আর সবথেকে বেশি ভালো হয় কি জানো, অ্যাস্থেটিক লাগে, সেটা হচ্ছে তোমার
তোমার ধরো বেড সাইডের পাশে এগুলোকে পেতে রাখলাম, তার মধ্যে একটু ল্যাম্প লাগিয়ে একটু ওয়ার্ম কালারের আলোর স্টিপ জড়িয়ে রাখতে খুবই ভালো লাগে। এখনও এগুলোকে প্লেস করিনি, কোথায় প্লেস করব দেখা যাক। তো কেমন লাগলো জিনিসগুলো বলো। আর দামটা জানি না সস্তা পেলাম বা কী, বাট যেটা আগের দিন বলছিল সেই দামের থেকে অনেকটা কমে পেয়েছি, তো তাই জন্য নিয়ে নিয়েছি, যেহেতু ইচ্ছা ছিল, শখ ছিল কেনার, আর অত কিছু ভাবিনি। না ঘরটা বীভৎস গরম হয়ে যাবে, আর এই বাড়িতে যেহেতু আমাদের এখনও এসি বসেনি, তো খুব কষ্ট। এটা হচ্ছে বগেনভেলিয়া, দেখো আমার অপরাজিতাটা মরে গেছে। এখানে জবা গাছ রয়েছে, বীভৎস বড় বড় জবা ফুল ফোটে, কিন্তু আজকে দুঃখিত আমাদের গাছে একটাও জবা ফোটেনি। এখানে নয়নতারা রয়েছে, আর এইটা হচ্ছে মাধবীলতা গাছ। গাছটা হয়েছে প্রচুরই বড়, কিন্তু কোনো ফুল হচ্ছে না, কেন বুঝতে পারছি না। জানি না কেন ফুল আসছে না। যাই হোক, নিশ্চয়ই হবে কিছুদিন বাদ হলেও। চলো অন্য ঘরের গাছগুলো দেখাই। তো এটা আমাদের ব্যালকানিতে রাখা এই গাছগুলো, এগুলো সব আমার বাবা পুঁতেছে। এইটা হচ্ছে আমাদের উচ্ছে গাছ, এই যে দেখো উচ্ছে হয়ও জানো তো এখানে। এখন মনে হয় বাবা দুদিন আগেই তুলে নিয়ে গেছে, তাই জন্য আমি দেখাতে পারছি না। উচ্ছে হয়েছে, এখানে হয়েছে তোমার পুঁই শাক গাছ, এই যে, ও এই যে থ্যাঙ্ক গড পেয়েছি দেখাবার জন্য। এই যে উচ্ছে হয়েছে অলরেডি। বেশি বড় হলে মনে হয় পাখি থেকে চলে যায়, কিন্তু তেতো ফল কি পাখি খায় জানি না, পড়ে যায় বোধহয় ঝরে। এই দিক দিয়ে না খুব হাওয়া আসে, এই জায়গাটা যেহেতু এতটা ফাঁকা, হাওয়া আসে, আমার মনে হয় হাওয়াতেই উড়ে পড়ে যায় এই ছোটো ছোটোগুলো, তাই খুব একটা বড় হতে দিই না, দেয় না বাবা, তুলে নিয়ে চলে যায়। এখানে লঙ্কা গাছটা মনে হয় ওইদিকে রাখা, এই যে গাছ। এই যে এখানে আমার মানি প্ল্যান্ট আছে, লাকি বাম্বু আছে, এখানে তুলসী গাছ আছে, তারপরে এখানেও মানি প্ল্যান্ট, এখানেও জবা রয়েছে। লঙ্কা গাছটা আমি খুঁজে পাচ্ছি না, দুঃখিত, রাদার চিনতে পারছি না এটা। ও এইদিকে দেখো একটা জবাও হয়েছে, কি সুন্দর। এখানে দাঁড়িয়ে আছি তো, বললাম না আজকে ভোগ, এখানে খুব সুন্দর সুন্দর ভোগের গন্ধ হচ্ছে, খিদে পেয়ে যাচ্ছে, যদি আমি ব্রেকফাস্ট করে এসেছি তাহলে। তো মোটামুটি দেখালাম। এই যে আমার পেছনে এই যে ইটটা দেখছো না, এগুলো সব মিশো থেকে আমি কিনেছিলাম, যখন ঘরটা সাজানো হয় তখন কিনেছিলাম বেশ কয়েকটা জিনিস। যেমনি ওখানে দেখলে না যেখানে বুদ্ধ আর আদিয়োগীগুলো লিখেছিলাম, ওইটাও কিনেছিলাম, ওই স্ট্রাকচারটা মিশো থেকে, বোধহয় 600 টাকা এরকম দাম নিয়েছিল। আরও কয়েকটা গাছ ছোট ছোট কিনেছিলাম সাজাবো বলে। তো তোমরা যদি দেখতে চাও যে আমি আমার ঘরে কোন কোন জিনিসগুলো মিশো থেকে কিনে সস্তার মধ্যে সাজিয়ে ফেলেছি সুন্দর করে, তাহলে আমাকে অবশ্যই জানিও, আমি একদিনকে ডিটেলে তোমাদেরকে শেয়ার করে নেব। আর একটা শিরডি থেকে, ওটাকে কি বলে অ্যাকচুয়ালি আমি জানি না, ওই যে শ্রীকৃষ্ণর যেটা গোমাতা থাকে না, আর একটা ছোট্ট বাছুর দুধ খাচ্ছে, ওই জিনিসটা আমি কিনে এনেছিলাম রেডিয়ামে, শিরডি থেকে ওটা কিনে এনেছিলাম। ওটা এখানেও পাওয়া যায়, বাট শিরডিতে দেখেছিলাম, শিরডি থেকেই নিয়ে এসেছিলাম। ওটাও ওই 200 টাকা মতো নিয়েছিল আর কি। ওটা রেখেছি বাবার পাশেই, যেই দিকটায় রাখতে বলে ওই দিকটাতেই রেখেছি। তো সেগুলো সব দেখাবো, তোমরা যদি দেখতে চাও আমাকে ডিটেলসে জানিও যে কীভাবে ঘর সাজিয়েছি, দেখতে চাও সস্তার মধ্যে পুষ্টিকরভাবে কীভাবে সাজিয়েছি, অবশ্যই আমি দেখাবো। আমার স্নান টান এখন সারা হয়ে গেছে, এবার দেব পুজো। এই যে এখানে আমার দিদু এসেছে। তোমাদেরকে বলেছিলাম আজকে সারাদিনটা শেয়ার করব, বাট একটা আর্জেন্ট কাজের জন্য বেরিয়ে যেতে হয়েছিল, তো আমি রেডি করে স্নান সেরে খাওয়া দাওয়া করে কাজের জন্য বেরিয়ে গেছি। তো আজকের দিনটা এখানেই শেষ করলাম। তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস, সাবস্ক্রাইব করে দিও।